নম্বর অঙ্কটাতে কি বলেছে? Ansh was to his school at a certain speed from his home in the morning and returns afternoon at a speed which is 2 km/h slower than his speed in the morning. মানে এই অংশ বলে একজন আছে, সে হচ্ছে স্কুলে যায়, স্কুল থেকে বাড়ি আসার সময় তার যে গতিবেগটা হয় সেটা স্কুলে যাওয়ার সময় যা ছিল তার থেকে 2 km/h কম হয়, এইটুকুনি আমাকে বলেছে। If the average speed of Ansh going to and coming back from the school is 4.8 km/h, মানে যেতে এবং আসতে যে এভারেজ গড় গতিবেগটা সেটা হচ্ছে 4.8 km/h. ফাইন্ড দ্য সাম অফ দ্য স্পিড অফ Ansh মর্নিং। আচ্ছা, কি বলেছে যে সাম অফ দ্য স্পিড অফ দ্য Ansh ইন দ্য মর্নিং অ্যান্ড আফটারনুন, মানে ওর সকালবেলা যাওয়ার এবং আসার গতিবেগের যোগফলটা কত ছিল সেটা বার করতে বলেছে। আচ্ছা, আমি ধরে নিলাম যাওয়ার সময় ছিল এক্স আর আসার সময় হয়ে গেল ওয়াই, ঠিক আছে। আর এক্স মাইনাস ওয়াই কত? 2 বলে দিয়েছে, এক্স মাইনাস ওয়াই 2 বলেছে। আর আমরা আরেকটা জিনিস জানি যে গড় গতিবেগের ফর্মুলা যে 2x y বাই এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কি হবে? 4.8। আচ্ছা, আমি যদি 2 দিয়ে যদি এটাকে কাটলে কত হবে? 2.4 হবে। আচ্ছা, 2.4 মানে কি? এটা যদি আমি তুলে দিই, দেখো বাই একটা 10 চলে আসে না? মানে এটাকে যদি একটু ভালো মতো লিখতে চাই, এটাকে যদি একটু ভালো মতো লিখি তাহলে কি হবে? 24/10 হবে। তাহলে বলো তো, এমন দুটো জিনিস যে দুটো গুণ করলে হবে এক্স ওয়াই, মানে গুণ করলে হবে 24 আর যোগ করলে হবে 10, এটা কি হতে পারে? এখানে অপশন দেখে দেখো, নিচে তো 10 আমি পেয়েই গেছি। দেখো 10 মনে হচ্ছে না মিলে গেছে এই এক্স প্লাস ওয়াই এর মান। তাহলে এবার এক্স আর ওয়াই এর মানটা যদি আমি প্রেডিক্ট করতে পারি, দেখো 6 এবং 4, অনেকেই বুঝতে পারছো, 4 এবং 6, 4 আর 6 যদি নেই, এটা 6 নিলাম, এটা 4 নিলাম, 4 6 কত? 24 হলো। আর 4 আর 6 এর মধ্যে ডিফারেন্স কত? 2। দেখো সবই মিলে যাচ্ছে, তাহলে এখানে আমার অ্যান্সার কি হয়ে যাবে? বি, 10। ক্লিয়ার? এইভাবেই কিন্তু আমাকে এক্সাম হলে এটা করতে হবে, তা না হলে